ওয়েলকাম টু ইউর চ্যানেল। দেখো, এখন যে কোশ্চেন তোমাদের বারবার আসছে যে ওমেন রিজার্ভেশন রুলস ইন ওয়েস্ট বেঙ্গল যে কীরকম হতে চলেছে, এটা নিয়ে আমি অনেক আগেই আলোচনা করেছিলাম। বলেছিলাম যে নতুন সরকার এলে ওমেন রিজার্ভেশন রুলস আনার একটা বড় প্রবণতা আছে। তো এই জিনিসটা আমি একবার আলোচনা করেছিলাম, তবুও তোমরা বারবার কোশ্চেন করছো বলে সেই জিনিসটা ডিটেলসে একটা ভিডিও আমি বানিয়ে তোমাদের এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে যে ওমেন রিজার্ভেশন রুল যেটা আসছে সেটা 33% রিজার্ভেশন ফর ওম্যানদের জন্য আনা হতে চলেছে, যেটার ফুল নোটিফিকেশান এখন আসা বাকি আছে, বা যে নোটিফিকেশান যে কীরকমভাবে যে পোস্টটা ডিস্ট্রিবিউট করবে সেই জিনিসটা আমি একটা আইডিয়া তোমাদের এখন দিতে চাইছি। দেখো, যে রিজার্ভেশন এখন যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে SC ST OBC EWS, এখন নতুন যেটা অ্যাড হয়েছে যেটা ওমেন, যেটা 33%, আর SC যেটা আগে ছিল তো 22, ST 6, OBC 6, EWS 10, আর নতুন অ্যাড হয়েছে অগ্নিবীরও 10%, যেখানে অ্যাপ্লিকেবল হবে। অগ্নিবীর যেটা যেসব পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেই জায়গায় 10% রিজার্ভেশন হবে, ঠিক আছে। তো এখানে যে 33% মানে এখন অনেকেরই কোশ্চেন এরকম চলে আসছে যে টোটাল অ্যাড করে দিলে এখানে টোটাল অ্যাড করে দিচ্ছে, দেখাচ্ছে যে 82%, তাহলে আর থাকলো 18% শুধুমাত্র জেনারেলে থাকলো। এই জিনিসটা এরকম নয়, টোটালি ভুল কনসেপ্ট। এই কনসেপ্টটা যেটা সঠিক হবে সেটা হচ্ছে যে রিজার্ভেশন যেটা হয় সেটা রেসপেক্টিভ পোস্ট, যে রেসপেক্টিভ যে ক্যাটাগরি আছে সব ক্যাটাগরির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়। এখন ভার্টিক্যাল আর হরাইজন্টাল যে রিজার্ভেশন সেটা ভাবতে হবে যে ভার্টিক্যাল রিজার্ভেশন কি কাস্ট বেসড হয়, হরাইজন্টাল রিজার্ভেশন স্পেশাল রিজার্ভেশন, যেমন EWS নিয়ে এলো, এখানে ওম্যান রিজার্ভেশন নিয়ে এসলো। তো এই যে তোমার রিজার্ভেশন যে পার্সেন্টেজটা ভাগ করা হয় সেটা সাধারণত হরাইজন্টাল যে তোমার রিজার্ভেশনের যে সিটগুলো আছে সেটার উপরে ক্যালকুলেটেড হয়। তো এখানে জেনারেলি যে ভার্টিক্যাল হরাইজন্টালের যে পোস্টগুলো যেগুলো আছে বা হরাইজন্টাল যে রিজার্ভেশন যেগুলো আছে সেগুলোর উপর অ্যাপ্লিকেবল হয় না। এখন দেখা যাক নতুন নোটিফিকেশান এলে সেটা কী হয়। তো সেটার আমি একটা জিনিস বানিয়েছি, 100টা পোস্ট যদি তুমি ধরো যে 100টা পোস্ট আছে জেনারেলে, এখন ক্ষেত্রে জেনারেলে 55টা, SC 22, ST 6, OBC 7, এখান থেকে প্রত্যেকটা রেসপেক্টিভে 33% যদি ওমেন রিজার্ভেশন হয় তাহলে জেনারেলের ক্ষেত্রে 19টা আসবে। কেন 18 পয়েন্ট সামথিং আসে, নেক্সট হায়ার ডিজিটটা নেওয়া হয় 19, এরকমভাবে পরপর যদি যোগ করা হয় তাহলে 36-এর মতো আসবে EWSটা ধরে। এখন EWS যেহেতু হরাইজন্টাল রিজার্ভেশন, এটা যদি না দেয় তাহলে সেখানে 32টা পোস্টের মতো আসবে। জেনারেলের ক্ষেত্রে তাহলে ফ্রি টু অল থাকবে 36 পোস্ট। SCর ক্ষেত্রে যেটা শুধুমাত্র SC মেল আর মেল ফিমেল বোথ যেটা থাকবে সেটা 14টা পোস্ট থাকবে। STর ক্ষেত্রে 4টে থাকবে, আর OBCর ক্ষেত্রে থাকবে 4টে। তো পোস্টটা ডিস্ট্রিবিউশনটা এরকমই হতে চলেছে, ঠিক আছে। নেক্সট যে ফুল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে, সেটা এলে ফুল যে কনসেপ্ট যে EWSের ওপরে দিবে কি না সেই জিনিসটাও ক্লিয়ার হয়ে যাবে। তো একটু ওয়েট করা। আশা করি তোমাদের যে কোশ্চেনটা ছিল সেটা ক্লিয়ার করেছি। অনেকে 12% করে থাকলো যে জেনারেলে থাকছে। দেখো, অ্যাকচুয়ালি এটা করাতে তোমাদের যে জব পাওয়ার যে প্রবণতা সেটা তো বাড়লোই। এটাতে কী হয়, এটা ঠিক যে আনরিজার্ভ মেলদের ক্ষেত্রে একটু জব যে পাওয়ার যে প্রবণতা সেটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে, এটা ঠিক। কিন্তু একটা জিনিস পজিটিভলি ভাবা দরকার, যে আগের সরকার কী হয়েছিল যে রিক্রুটমেন্টগুলো কি যে রেগুলারাইজ করেনি। এই সরকার যদি রিক্রুটমেন্টগুলো রেগুলারাইজ করা হয় তাহলে এই যে ঘাটতিটা হচ্ছে সেটা হয়তো ওভারকাম করা যেতে পারে। এটা হয়তো একটা পজিটিভ থিঙ্কিং। তো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডদের সঙ্গে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে নাও। তোমাদের যে কনসেপ্ট সেটাও অবশ্যই ফিডব্যাক তোমরা কমেন্ট সেকশনে জানাও, তোমাদের কী ভিউ আছে। সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিও।